মির্জা আব্বাসের বাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য। আজকে সে শুরু করেছে। এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো, ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। এবং 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে, এটার বিচার করবেন। 1 নম্বর। 2 নম্বর, জনাব তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে ওনার দলে কি উনি সন্ত্রাসীদের পুষবেন, লালবেন, নাকি তাদেরকে বহিষ্কার করবেন। আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। শহীদ উসমান হাদি ভাই বলেছিল যে ওনার বিচারের কথা। আজকে যদি ওনার বিচার হতো তাহলে এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড তারা করতে পারতো না। উনি মির্জা আব্বাসের বাগিনা আদিত্য। আমরা আগে পুলিশকে ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের বাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য। আজকে সে শুরু করেছে। আমি প্রশাসনকে বলবো, যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে, আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান, বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান, তাহলে বলেন আমরা মাঠ থেকে উঠে যাই। যদি ভোট হয়, আসলে আমরা গণতন্ত্রে যেতে চাই, আমি বিএনপিকে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় 4টে সেলাই দেওয়ার প্রয়োজন পড়েছে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কিছু বলবো না। আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম।